প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে পড়াশুনো করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের সোশিওলজি এমসি অর্থাৎ মেজর 3 পেপার নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। অর্থাৎ আজকের ভিডিওতে সেকেন্ড সেমিস্টারের সোশিওলজি মেজর 3 পেপারের মান 15 এবং মান 5-এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থাপন করা হয়েছে। যে প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো, তাহলে পরীক্ষায় এখান থেকে 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। পেপার কোড SOCMJ-MC3, পেপার নেম সোশিওলজিক্যাল থিওরি। তোমাদের পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথমেই 15 মার্কের প্রশ্ন। ইউনিট 1 থেকে পড়বে 1, সমাজতাত্ত্বিক তত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতাত্ত্বিক তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তোমাদের সুবিধার্থে বাংলার পাশাপাশি প্রশ্নটি ইংরেজিতে টাইপিং করে দেওয়া হয়েছে। অর্থাৎ ডিফাইন সোশিওলজিক্যাল থিওরি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশিওলজিক্যাল থিওরি। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমরা প্রয়োজনে খাতায় লিখে নেবে। 2 পর্বে সমাজতাত্ত্বিক তত্ত্বের সংজ্ঞা দাও, বিভিন্ন ধরনের সমাজতাত্ত্বিক তত্ত্ব আলোচনা করো। 3 পর্বে সমাজতাত্ত্বিক তত্ত্বের সংজ্ঞা দাও, সামাজিক গবেষণায় সমাজতত্ত্বের ভূমিকা আলোচনা করো। ইউনিট 1 থেকে মান 15 জন্য মাত্র 3টি প্রশ্ন রাখা হয়েছে। এই 3টি প্রশ্ন তুমি যদি খুব ভালো করে রেডি করো, তাহলে পরীক্ষায় একটি প্রশ্ন এই ইউনিট 1 থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এই 3টি প্রশ্নের মধ্যে থেকে প্রথম 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 2টি প্রশ্ন তোমার পড়া হয়ে গেলে চাইলে তুমি 3 নাম্বার প্রশ্নটিও রেডি করতে পারো। এখান থেকে 15 মার্কের জন্য পড়বে মাত্র একটি প্রশ্ন রাখা হয়েছে। আর র্যাডক্লিফ ব্রাউনের কাঠামোগত কার্যকারিতা তত্ত্বটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইউনিট 3, এখান থেকে পড়বে 1, দ্বন্দ্ব তত্ত্ব বলতে কী বোঝায়, লুইস কোসার দ্বন্দ্ব তত্ত্বের প্রধান শর্ত বা প্রস্তাবগুলি আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ। আর এই ইউনিট থেকে 2 নাম্বার পড়বে সংঘাত অথবা দ্বন্দ্ব তত্ত্বের ওপর আর ডরফের ধারণাগুলি বিশ্লেষণ করো। এরপর ইউনিট 4, এখান থেকে পড়বে 1, জর্জ হোমেন্সের মতে ধারণা বিনিময় তত্ত্বের মৌলিক প্রস্তাবগুলির উপর একটি টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইউনিট 5, এখান থেকে পড়বে 1, ব্লুমারের প্রতীকী মিথস্ক্রিয়াবাদের ওপর একটি টিকা লেখো। 2 পর্বে মন, আত্মা এবং সমাজ সম্পর্কে GH মিডের ধারণা পরীক্ষা করো। 3 নম্বর CH কুলির প্রস্তাবিত লুকিং গ্লাস সেলফ অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করো। অর্থাৎ CH কুলির লুকিং গ্লাস সেলফ দৃষ্টিভঙ্গি আলোচনা করতে হবে। ইউনিট 6, এখান থেকে পড়বে 1, শুল্টজের আন্তঃসাবজেক্টিভিটি পরীক্ষা সমালোচনামূলকভাবে বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ইউনিট থেকে মাত্র 1 থেকে 2টি করে প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করো। আশা করি এখান থেকে তোমরা মান 15-র 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর তোমাদের গোটা সিলেবাস থেকে মান 5-এর জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো 1, মালিনৌসকির প্রয়োজন তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 2, টি পার্সেনেনের প্যাটার্ন ভেরিয়েবলের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, অথবা ট্যালকট পার্সেনের প্যাটার্ন ভেরিয়েবলের ধারণা ব্যাখ্যা করো। 3 পর্বে হোমেনের সামাজিক বিনিময় প্রস্তাব বা শর্তগুলি সংক্ষেপে লেখো, অথবা প্রশ্নটি আসতে পারে হোমেনের মূল্য এবং যৌক্তিকতা প্রস্তাব কী। 4 পর্বে CH কুলি এর লুকিং গ্লাস সেলফ তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি যেমন মান 15 আসতে পারে, তেমনি মান 5-এও আসতে পারে। 5 পর্বে আলফ্রেড শুল্টজের জীবন জগতের তত্ত্বকে সমালোচনামূলকভাবে মূল্যায়ন করো। 6, গারফিঙ্কেলের ক্ষেত্রে একটি পাঠ্য হিসাবে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা গারফিঙ্কেলের মতে টেক্সট হিসাবে ক্ষেত্র কী। 7 পর্বে কার্যপ্রণালীর যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো, অথবা প্রশ্নটি আসতে পারে কার্যকরী তত্ত্বের 4টি প্রস্তাবনা লেখো। 8 পর্বে কোসার এর দ্বন্দ্ব কার্যকারিতা বলতে কী বোঝো। 9, নাট্যবিদ্যা কী। 10 পর্বে জীবন জগৎ বলতে কী বোঝো। 11 নাম্বার ICA কী।
12 পড়বে হোয়াট ইজ সেলফ অ্যাকর্ডিং টু GH মোড। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলো না। এছাড়াও তোমার কোন বিষয়ের সাজেশন প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানিও।